রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন শিলিগুড়িতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিলিগুড়ি বিধান মার্কেটের প্রতিষ্ঠাতা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবসে প্রত্যেক বছর উদযাপন করে থাকে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। মূর্তিতে মাল্যদানের পাশাপাশি এই বিশেষ দিনটিকে যথাযথ মর্যাদার সাথে বাজার কমিটির উদ্যোগে উদযাপন করা হয়ে থাকে। পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। সোমবার শিলিগুড়ি বিধান মার্কেট বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে মার্কেট কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত হন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ শোভা সুব্বা, এছাড়াও শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শহরের বিশিষ্ট নাগরিকরা। উল্লেখ্য, এই বিশেষ দিনটিকে সারা দেশে চিকিৎসক দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। এদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস উদযাপন করা হলো শিলিগুড়িতে। আর ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিলিগুড়িতে। আমার নাম বাপি শাহ, আমি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক। আজকে আমাদের যে ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের এই মার্কেটটা তৈরি করে দিয়ে গেছিলেন, যার নামে এই মার্কেট আমরা তৈরি করেছি, আজকে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদের সেই বিধানচন্দ্র রায়ের মূর্তি এখানে বসিয়ে গেছেন। তাই আজকে আমরা প্রত্যেক বছর এই দিনটা আমাদের স্মরণীয় থাকে, যে আমাদের এই দিনটা আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় যে আমাদের মার্কেটকে তৈরি করে দিয়ে গেছেন তাকে মাল্যদান করা হয় এবং তার প্রতিতে আমরা আই ক্যাম্প একটা করি এবং আমাদের বিকালে সব ডাক্তার ডে আছে আজকে, তাই ডাক্তারদেরকেও সম্বর্ধনা দেওয়া হবে। এবং আমরা যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল আমাদের রাঙাপানিতে, সেখানে যে 14 জন ছেলে খুব হেল্প করেছিলেন তাদেরকেও আমরা আজকে বিকালবেলা সম্বর্ধনা দেব। আমার নাম বাপি শাহ। আমি আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্ম জয়ন্তী। 1882 সালের তিনি জন্মেছিলেন। আজকে খুব উল্লেখযোগ্য দিন। আমরা গর্বিত যে এই মহামানব, এই মহান চিকিৎসক, তৎপরই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের এই দিনটিকে আমরা প্রত্যেক বছরের মতন আজকেও খুব অনাবড়ম্বরভাবেই আমরা পালন করছি বিভিন্ন জায়গায়। সকালে আমরা শিলিগুড়ি পুর নিগমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তার কর্মকাণ্ডকে মানুষের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া এবং তার যে স্বপ্ন ছিল গরিব মানুষের এবং সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা, শুধু প্রশাসনিকভাবেই নয়, তিনি ডাক্তার হিসাবে অত্যন্ত সফলতার সঙ্গে পুরো দেশে আমাদেরকে গর্বিত করেছেন। এবং আজকের দিনে তার আজকে জন্মদিন এবং প্রয়াণ দিবস দুটোই একই দিনে হওয়াতে এই মহামানবের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, কৃতজ্ঞতা যে তিনি আমাদের বাংলার নবরূপকার ছিলেন। তার যে দেখানো পথ আমরা সকলে মিলে সেই পথে যাতে এগোতে পারি। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে বিধান মার্কেট, এটা কিন্তু ওনার হাতেই তৈরি হয়েছিল। উনিই চিন্তা করেছিলেন সে সময় উদ্বাস্তুদের জন্য, তারা যাতে এখানে ব্যবসা করতে পারেন। এবং পরবর্তীকালে ধীরে ধীরে এটা একটা বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং এই জায়গাটা বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি তারাই দেখভাল করেন বহু বছর থেকে। আমরা একটা নতুন মূর্তি পাশেই আমরা বসিয়েছি এসজেডি এর পক্ষ থেকে, আমরা সেখানেও যাব। আমরা চাই ওনাদের এই মহাপুরুষদের, এই মহামানবদের জীবন, জীবিকা এবং তাদের যে লক্ষ্য, সেটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের নতুন প্রজন্ম যাতে এতে উৎসাহিত হন এবং দেশ সেবায়, এই মাটির সেবায় তারা যাতে নিয়োজিত হতে পারে। আজকে সবাই দাও।
বিধান মার্কেট ব্যবসায়ী সমিতিকে, যে বিধান মার্কেটের জন্ম বা যার নামে এই বিধান মার্কেট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা ভারতরত্ন, অনেকেই যাকে পশ্চিমবঙ্গের উপকার হিসেবে চিহ্নিত করে, রাজনীতির ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যতিক্রমী মানুষ যার সম্বন্ধে বলা হয়ে থাকে ধন্বন্তরী চিকিৎসক, সেই বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন 1 জুলাই। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শুধু এইটুকু বলবো যে রাজনীতি যখন ব্যবসায় পরিণত হচ্ছে, যখন রাজনৈতিক নেতারা নিজেদের ব্যবসায়ী হিসেবেই সমাজের কাছে পরিচিত হচ্ছেন, যেখানে নিজস্ব আয়ের উৎস না থাকা সত্ত্বেও অর্থ বলে বলিয়ান রাজনৈতিক নেতাদের দাপাদাপিতে আজ রাজ্যে রাজনৈতিক সংজ্ঞা যখন পাল্টে যাচ্ছে, আসলে যে রাজনীতি মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্য তথা দেশের জন্য, এই শিক্ষা যে সমস্ত রাজনীতিবিদরা ভারতবর্ষের মানুষকে দিয়ে গেছে, তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি তার সচ্ছল জীবনযাপন ত্যাগ করে রাজনীতির কণ্ঠকাকীর্ণ পথে নিজেকে উৎসর্গকৃত করেছিলেন রাজ্যটাকে বদল করবার জন্য। আমি তার জন্ম এবং মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শুধু এইটুকুই মনে করি যে এই সমস্ত মানুষদের কাছ থেকে যেন কিছু শিখতে পারি নিজের চলার পথে, এবং তার মধ্যে দিয়ে মানুষের পাশে, শিলিগুড়ির পাশে তথা রাজ্যের পাশে থাকতে পারি, সেই চেষ্টা যেন করতে পারি। এই আশীর্বাদ আপনারা করবেন। এইটুকু কথা বলে আরেকবার বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, তাদের বিশেষ করে বাপিদাকে সহ প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে আমি